হাসিনা তুই আমাদের কেন কান্দাইলি, একই ৭৫-এর প্রতিশোধ ২০২৪ সালে নিলি। দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ২০১৮ সালে একজন লোক গান গেয়ে সে রীতিমতো ভাইরাল হয়ে সে কিন্তু জেলেও গিয়েছে। এখন আমরা চলে যাব তার কাছে, সে নাকি নতুন আরেকটা গান বের করেছে। আচ্ছা ভাই, লিটন ভাইয়ের বাসাটা কোন জায়গায়? লিটন ভাইয়ের বাসা তো এখানে না, উনি এখানে আছে মনে হয়, চার দোকান আসেন দেখে এখানে আছে। আছে? জি আছে। আচ্ছা, আপনারা একটু সাথে থাকেন, আমরা একটু যাচ্ছি। এই যে উনি আমাদের লিটন ভাই, এই যে ভাই উনি আমাদের লিটন ভাই। এই যে, আসসালামু আলাইকুম লিটন ভাই, গান গেয়ে ভাইরাল হয়েছে। ভালো আছেন? জি ভালো আছি, ভালো আছি। আচ্ছা, আপনার নাম কি লিটন? জি আমার নাম লিটন। আচ্ছা, আপনি তো একটা গান গেয়ে মনে হয় জেল টেল খাইতে আছেন না? জি, এখন নাকি আরেকটা নতুন গান বের করেছেন, সেটা কি আমাদেরকে একটু শোনানো যাবে? এটা হলো ৫ই আগস্টের পরে যে গানটা গাইছি, ওটা আমার নিজের বানানো গান। গানটা হইল কি আপনার পল্লী বাউল এসাক সরকারের গান, শনিবার তুই আমারে কেন কান্দাইলি। ওই গানটাই আমি একটু নকল করার চেষ্টা করছি আর কি ৫ই আগস্টের পরে। আচ্ছা, একটু শুনেন আমাদেরকে। আপনারা শুনবেন? হ্যাঁ হ্যাঁ, শুনবো। হাসিনা তুই আমাদের কেন কান্দাইলি, একই ৭৫-এর প্রতিশোধ ২০২৪ সালে নিলি। ৯০ সনে আইসা যখন ফেললি চোখের পানি, তখন কি আর জানতাম আমরা বুকে করবি গুলি রে। ৯০ সনে আইসা যখন ফেললি চোখের পানি, তখন কি আর জানতাম আমরা বুকে করবি গুলি। সুখের বাংলায় দুঃখের আগুন কেন জেলে দিলি, একই ৭৫-এর প্রতিশোধ ২০২৪ সালে নিলি। নিজের ছেলে চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরে, দৈরায় আইনা চাকরি দিলি ইন্ডিয়ান বিএসএফ রে গো। নিজের ছেলে চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরে, দৈরায় আইনা চাকরি দিলি ইন্ডিয়ান বিএসএফ রে। ওই বিএসএফ করে গুলি আমার ছাত্রের বুকে, একই ৭৫-এর প্রতিশোধ ২০২৪ সালে নিলি। কি বলিব দুঃখের কথা পিলখানার ভিতরে, সেই কথা মনে হইলে কলজা ধরপর করে গো। কি বলিব দুঃখের কথা পিলখানার ভিতরে, সেই কথা মনে হইলে কলজা ধরপর করে। ৫৭ জন সেনা সদস্য, ৫৭ জন সেনা সদস্য মারলি অনাদরে। এই গানটাই ছিল আমার। এই গানটাই ছিল? জি। গানটা খুব সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ভাই, আপনারা তো গানটা শুনলেন এখানে, তো গানটা কেমন লেগেছে আপনাদের? গানটা ভালো লেগেছে, ভালো ভালো লেগেছে। লেগেছে? জি। ভাই, আপনার কাছে কেমন লেগেছে? খুব ভালো, ফাইন। আচ্ছা, এখন যদি শেখ হাসিনা সরকার থাকতো তাহলে তো ওনারা আবার ভিতরে পাঠায় দিত। নিশ্চিত। হ্যাঁ, ক্রস ফায়ার দিয়ে দিত। ওনার কোনো ফায়ার দিত।